चला पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में आ जीवन का क्या है भरोसा धोखा के धोखा है सारा जाऊं तो जाऊं कहाँ जाऊं तो जाऊं कहाँ पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में आ जीवन का तू ही सहारा जीवन के सफर में तू ही मसीहा जाऊं तो जाऊं कहाँ जाऊं तो जाऊं कहाँ पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में आ मुझको तो जल मिला प्यासा मैं मुझको तो जल मिला जीवन के सफर में तू ही मसीहा जाऊं तो जाऊं कहाँ जाऊं तो जाऊं कहाँ पवित्र आत्मा मेरे दिल में आ पवित्र आत्मा मेरे दिल में आ मेरे जीवन का तू ही चला मेरे जीवन का
खुशी के गीत उसका गुनगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো এই দুনিয়াকে লোগো ऊंची आवाज करो गाओ खुशी के गीत उसका गुनगान करो इबादत करो उसकी इबादत करो इबादत करो उसकी इबादत करो याद रखोगे वही एक खुदा है हमको उसी ने जीवन दिया है उस चेहरे से हम सब आए हम वो सना के हम गीत गाए रब का तुम शुक्र करो ऊंची आवाज करो गाओ खुशी के गीत उसका गुनगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো नामे खुदाबंद कितना मुबारक तेरा खुदाबंद कितना बनाए रहमत है उसकी सदियों पुरानी वफा का अज़ल से यही सिलसिला उस पर ईमान धरो उस पर रुलाओ चलो गाओ खुशी के गीत उसका गुनगान करो इबादत करो उसकी इबादत करो প্রশংসা করো তার প্রশংসা করো ঈশ্বর অলসতা সম্পর্কে কি বলেন? 14টি গুরুত্বপূর্ণ বাইবেল পদ। ঈশ্বর অলসতা সম্পর্কে কি বলে? 14টি গুরুত্বপূর্ণ বাইবেলের পদ। আমরা খুলে নেব হিতোপদেশ 6:6। হিতোপদেশ 6:6।
হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। হিতোপদেশ 6:6 কি বলছে? হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। এর কত অর্থ জানেন কি? এখানে মধ্যে বলছে অনেকে অলস আছে, মানে কি বলে কুড়ে। অলস অর্থাৎ হচ্ছে কুড়ে, মানে সারাদিন ঘরের মধ্যে শুয়ে থাকবে, বসে বসে শুয়ে শুয়ে অর্ডার করে, এইটা দিয়ে ওইটা দিয়ে, হাত পা নেড়ে কোনো কাজ করার কোনো ক্ষমতা নেই। একটুখানি এখানে ওখানে যেতে পারতে কোনো রকম, মানে খুব কষ্ট। ঘুম দিয়ে উঠে জল নিচে এক মানে 1 গ্লাস জল বয়ে যে খাবে সেইটারও সময় নেই, এত অলস, অর্থাৎ পুড়ে, এত পুড়ে। তার জন্য একে বলছে যে হে অলস, পবিত্র সমাজে বলছে হে অলস, তুমি পিপীলিকাকে লক্ষ্য করো, তার কার্যকলাপ দেখে জ্ঞান অর্জন করো। পিপীলিকাকে দেখতে কেন বলেছে? কেন তাকে দেখে জ্ঞান অর্জন করতে বলেছে? কারণ তাদের কোনো নেতাও নেই, মন্ত্রীও নেই, তারা নিজেদেরটা নিজেরাই গুছিয়ে খাওয়ার মানে যে মজুর করে রাখে, নিজের বস্তে রেখে দেয়, যাতে বর্ষাকালে তাদের কোনো খাবার অভাব না হয়। এই সমস্ত জ্ঞান তাদেরকে দেখে শেখো, তাদেরকে দেখে শেখার অনেক কিছু আছে। তারা নিজেদের কাজ নিজেরাই করে, তাদেরকে বলেও দেওয়া হয় না, শিখিয়েও দেওয়া না, কাজে দেখিয়েও দেওয়া না, তারা ঠিক নিজের খাদ্য নিজে ঠিক জমিয়ে দেয়। শুধু এখনকার জন্য নয়, বর্ষাকালের জন্য যাতে টাকা বাইরে গিয়ে খুঁজতে না হয়, বর্ষাকালে অন্তত খেয়ে পেটটা ভরে। এই কারণে তার জন্য বলছে তোমরা এই পিপীলিকাকে দেখেও শেখো, তাদের থেকে জ্ঞান অর্জন করো। দেখো ওরা কুড়ে নয়, ওরা নিজেদের কাজ নিজেরাই করে খায়। এর কথার অর্থ কি জানেন? কথার অর্থ পিঁপড়ের মতন পরিশ্রমী ও পরিকল্পনাবান হতে শেখো। হিতোপদেশ 6:9 কি বলছে? হিতোপদেশ 6:9, হিতোপদেশ 6:9। হিতোপদেশ 6:9। হে অলস, আর কতকাল শুয়ে থাকবে? কখন তোমার ঘুম ভাঙবে? এখানে বলছে হে অলস, আর কতকাল তুমি শুয়ে থাকবে, কখন তোমার ঘুম ভাঙবে? মানে কুড়ে মানুষ, আর কতকাল তুমি শুয়ে থাকবে, কখন তোমার ঘুম ভাঙবে? তুমি কি কানা দেখতে পাচ্ছ না? সময় সন্নিকট, আর বেশি দেরি নেই। কারণ তুমি চারিদিকে দেখো, ঈশ্বরের বিরোধিতা শুরু হয়ে গেছে, দেশের পর দেশ শুরু হয়ে গেছে। এখন ঈশ্বরের প্রার্থনা হচ্ছে, ঈশ্বরের মন মানুষ ফিরেছে, সেখান থেকে মানুষকে ধমকি দেওয়া হচ্ছে, সরিয়ে দেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, মার্ডার করা হচ্ছে, এমনকি তাদেরকে বদনাম দেওয়া হচ্ছে যে তারা ধর্ম পরিবর্তন করছে, এ করছে, ও করছে বলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর বেশি সময় নেই, ব্যভিচার ভরে গেছে, বাচ্চা, বুড়ো, মা, বয়স্ক, বুড়ি, কাউকে দেখছে না, যে যেরকম পাচ্ছে তাদের উপরে অত্যাচার, ধর্ষণ শুরু হয়ে গেছে। খুন, চুরি, ঝাঁঝরামো শুরু হয়ে গেছে, জোর জুলুম শুরু হয়ে গেছে। সবকিছুই দেখতে পাচ্ছ, মানে সময় আর বেশি দেরি নেই, যেমন প্রভু যিশু নিজের পরিক্রমে আসবে, নিজের ক্ষমতায় আসছে। আর বেশি সময় নেই, প্রভু যিশু নিজের ক্ষমতায় আসছে। যখন তোমরা আয়াত করলে পরেও কিছু হবে না, আর কবে তোমাদের ঘুম ভাঙবে? তোমরা এত অলস হয়ে গেছো যে ঘরের মধ্যে খালি শুয়েই থাকো, মন্ডলীতে আসলে শুয়ে থাকো, বাড়িতে গেলে পরে কাজের সময় শুয়ে থাকো, তোমাদের ঘুম কখনোই ভাঙে না। আর কতদিন এইভাবে চলবে? তোমাদেরকে প্রচারের কথা বললে পরে তোমাদের ঘুম পাচ্ছে, শরীর অস্থির হয়ে যাচ্ছে, না স্বামী যেতে ইচ্ছে না, না এ যেতে ইচ্ছে না, না ও যেতে ইচ্ছে না। তোমাদের দিনের পর দিন নানান রকম বাহানা আসছে, কারণ তোমাদের শরীরটা হয়ে গেছে এখন অলস, অর্থাৎ হচ্ছে কুড়ে মতো, মানে কোনো কাজ করতে আর ইচ্ছুক নেই। কিছু কিছু মহিলা আছে যারা বেলা 10টা 12টা 11টা না বাজলে ঘুমই ভাঙে না, এদেরকেও বলা হয় কি? অলস। মানে ওরা বেলা করে উঠবে, ওরা রাতের ঘরে নেই, এদেরকে বলা হচ্ছে অলস, এটা কুড়ে। এরা কত দাঁড়িয়ে খেতে শেখে, মানে হাত পা নাড়িয়ে খেতে শেখে, সব জানবে, তবু বলে আমি কিছুই জানি না। এদেরকে বলা অলস। তুমি সবার থেকে লুকাতে পারো, ঈশ্বরের থেকে লুকাতে পারবে না। এদেরকে বলা অলস, যারা নিজের কাজ নিজে করতে হয় না এবং কোনো কাজের মধ্যে উৎসাহিত নেই, এদেরকে বলা হয় অলস।
বলছে আর কতকাল তুমি ঘুমিয়ে থাকবে, আর কতকাল এরকম হতে থাকবে, তুমি কি দেখতে পাচ্ছ না? আর কখন তোমার ঘুম ভাঙবে? আরো দেখো এখানে বলছে হিতোপদেশ 6:10। হিতোপদেশ 6:10। আর একটুখানি ঘুম, আর একটু তন্দ্রা, আরও কিছুক্ষণ শুয়ে থাকা। বুড়ে মানুষ এরকম করে যখন বিছানায় উঠে কাজকর্ম মানে থাকলে পরে আর একটুকুনি ঘুমায় না, আর একটুকুনি নিদ্রায় যায় না, আর একটুকুনি একটু পরে উঠবো, একটু পরে 5 মিনিট 10 মিনিট আর 5 মিনিট আর 5 মিনিট আর 5 মিনিট ঘুমাই না, এখনো সময় আছে, আর 5 মিনিট ঘুমাই না, আর 5 মিনিট ঘুমায় না, এমনি করতে করতে টাইমটাকে নষ্ট করে দেয়। বলছে আর কত চলবে এরকম তোমাদের, আর কত ঘুমাবে তোমরা, আর কত ঘুম আসবে তোমাদের? খালি বলছে এখানে মধ্যে হিতোপদেশ 6:10 বলছে আর একটুখানি ঘুম, আর একটু নিদ্রা, আরো কিছুক্ষণ শুয়ে থাকা, মানে কাজ কর্ম ফেলে রেখে খালি এই সমস্ত চিন্তা ভাবনা এদের মধ্যে থাকে। তারপর এখানে মধ্যে বলছে হিতোপদেশ 6:11। হিতোপদেশ 6:11। তাই যদি করো তবে দারিদ্র দস্যুর মতো তোমার উপর ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মতো চড়াও হবে। দেখো তোমরা যদি এইভাবে চলতে থাকো তাহলে কি হবে? তাই যদি করো তবে দরিদ্র দস্যুর মতো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মতো চড়াও হবে। তোমরা যদি এইভাবে করতে থাকো তাহলে এইভাবেই হবে। তাই যদি করো তবে দরিদ্র দস্যুর মতো তোমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। দরিদ্র মানে তোমরা অনাথ, মানে খেতে পারবে না, না উঠতে পারবে না, উঠতে পারবে, তোমাদের খাওয়া দাওয়া শস্য দানা কিছু থাকবে না, দরিদ্র হয়ে পড়বে, পুরো ভিখারি হয়ে যাবে। তোমাদের না থাকার না খাওয়া দাওয়ার কোনো কিছু থাকবে না, একদম দস্যুর মতন হয়ে যাবে তোমাদের অবস্থা। ঝাঁপিয়ে পড়বে, দুর্দশা ডাকাতের মতন চড়া হয়ে যাবে, তোমাদের কিছু দেবে না, সব শেষ হয়ে যাবে। যেমন ডাকাতের সব লুটপাট করে নিয়ে চলে কিচ্ছু নেই, ঠিক সেই অবস্থা হয়ে যাবে। পুরো একদম গরিব অনাহার, মানে কিচ্ছু থাকবে না, কোনো ধন সম্পত্তি খাওয়া দাওয়া কিছু থাকবে না, পুরো নিশ্চয় হয়ে যাবে, পুরো শেষ হয়ে যাবে। এইভাবে যদি চলতে থাকো, এত পুরানো যদি করতে থাকো, এর অর্থ কি জানেন? এর অর্থ অতিরিক্ত অলসতা ও সময় নষ্ট শেষ পর্যন্ত দরিদ্র ডেকে আনে। হিতোপদেশ 10:4। হিতোপদেশ 10:4। অলসতা দারিদ্র আনে, কিন্তু শ্রমশীলতা মানুষকে করে ধনবান। দেখো এখানে একদম পরিষ্কার ভাবে বলেছে যে মানে পুড়ে অলসতা তারা পুরো একদম দরিদ্র মানে গরিব হয়ে যায়, তাদের কিচ্ছু থাকে না, পুরো শেষ হয়ে যায়। কিন্তু যে পরিশ্রম করে সে ধনবান হয়। যে পরিশ্রম করে সময়কে জ্ঞান করে চলে তারা ধনবান হয়, তাদের ধনের কোনো কমতি হয় না, কেননা তারা জানে পরিশ্রমের ফল বৃষ্টি। এর অর্থ কি? পরিশ্রম উন্নতি আনে, অলসতা অভাব সৃষ্টি করে। হিতোপদেশ 12:24। হিতোপদেশ 12:24। নিরলস শ্রম ক্ষমতার অধিকারী করে, কিন্তু আলস্য দাসত্বের শৃঙ্খল পরায়। যারা কাজ করে তারাই নেতৃত্ব করে, মানে তাদেরকে নেতৃত্ব দেয়, লোকেরা তাকে ভ্যালু দেয়। কিন্তু যারা অলস পুড়ে তারা মানুষের অধীনে থাকে, তারা মানে কি বলে চাকর হিসাবে থাকে, তাদেরকে কেউ পাত্তা দেয় না। কারণ লোকে জানে এ তো অলস, এ তো পুড়ে, খালি খাবো দাবো ঘুমাবো, খাবো দাবো ঘুমাবো, খাবো দাবো ঘুমাবো, কোনো কাজের না কমে, খালি খাও আর ঘুমাবো, খালি পেট দেখে, খালি খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো, এটা হচ্ছে অলস। কিন্তু যারা মানে কাজকর্ম করে তারা উন্নতির দিকে এগিয়ে চলে, লোকে তাদেরকে সম্মান করে, তারা নেতৃত্ব দেয়। এর অর্থ কি? যারা পরিশ্রম করে তারা নেতৃত্ব দেয়, অলস অন্যের অধীনেই থাকে। হিতোপদেশ 13:4। হিতোপদেশ 13:4। হিতোপদেশ 13:4। অলসের প্রাণে অনেক বাসনা, কিন্তু সে কিছুই পায় না, কিন্তু পরিশ্রমীদের মনোবাঞ্ছা পূর্ণ হয়।
এখানে আমাদের কষ্ট বলছে অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না। যে অলস, যে কুড়ে, সে সবসময় সবকিছুই পেতে চায়। কখনো এইটা, কখনো ওইটা, তো এইটা দাও, ওইটা দাও, এইটা করবো, ওইটা করবো। আবার যদি কেউ করে তাকে দেখে জলাঞ্জলি হয়, রাগ ওঠে যে ওকে বেশি ভ্যালু দিচ্ছে, ওকে এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, কিন্তু ও তো নিজের কাজের জোরেও পাচ্ছে। কিন্তু অলস সবকিছু পেতে কিছুই পায় না, কারণ শুধু অলস কুড়ে, এর সঙ্গে কে থাকবে? কেননা মানুষ জানে কুড়ের সাথে যদি থাকবো আমি উন্নতি করতে পারবো না। যারা পারিশ্রমিক কাজ করছে, সময়কে দাম দিচ্ছে, তারা উন্নতির পথে এগিয়ে যাচ্ছে। তার মানে কি, আমি যদি এর সঙ্গে থাকবো তাহলে আমার জীবনে উন্নতি হবে। কুড়ে মানুষের সাথে থাকলে কোনোদিন উন্নতিতে এগোতে পারে না। একটা বাবা মায়ের কাছে যদি একটা কুড়ে সন্তান, অলস সন্তান থাকে, সে বাবা মায়ের চিন্তা থাকে যে ছেলেটা আমার যাওয়ার পরে কি করবে, এর জীবনটা কি হবে, এই নিয়ে বাবা মার চিন্তা। কিন্তু বাবা মায়ের কাছে সেই সন্তান বেশি প্রিয় হয় যে নিজের জীবনের ভ্যালু জানে, যে কাজকর্ম সময় জানে, যে সময়ের গ্যারান্টি, মানে যে কাজকর্মের যে কি তুলো, মানে কি মূল্য আছে সেটাও ভালো করে জানে। সেই হিসাবে সে নির্দিষ্ট মনে কাজ করে যাচ্ছে। তার জন্য কি করে, তাকে লোকে ভ্যালু দেয়, তাকে সম্মান করে, তাকে ভালোবাসা দেয়। কিন্তু যে কুড়ে, সেই কুড়ে মানুষের সাথে সহজে কেউ মেশে না, তার সঙ্গে কেউ চলতেও চায় না। আর সে যদি কোনো মানুষকে দেখবে যে কাজ করছে, সে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে, সেই কুড়ে মানুষটা আবার তাকে দেখে জলাঞ্জলি হবে, মানে হিংসা করবে যে আমাকে দেখে মানে এত কিছু করে না, কিন্তু ওকে দেখে কেন করছে, আরে ওকে করছে কেন, ও কাজ করছে বলে করছে। আমি যদি কাজ করবো তাহলে আমাকে সম্মান আমি কাজ করবো, তো আমাকে কে সম্মান করবে? আজকে আমি প্রচারকের জায়গায় জোরে বসে আছি পিতা ইচ্ছাতে, আমি প্রার্থনা করছি, আমার প্রার্থনার কাজ হচ্ছে আমি সকলকে নিয়ে চলছি, ভালোবেসে চলছি, আমি সকলকে বুদ্ধি দিচ্ছি, জ্ঞান বুদ্ধিতে এগিয়ে চলছি। তাহলে আমার পেছন পেছন সকলে আসছে। এখন যদি আমি যদি ঘরে কোণে বসে থাকতাম, তাহলে আমাকে কেউ সম্মান করতো, আমাকে কেউ চিনতো বা জানতো না। তো সেম জিনিস এইটাই আছে। তার জন্য এখানে বলে অলস পেতে চায় কিন্তু কিছুই পায় না, কিন্তু পরিশ্রমী লোকেরা তাদের চাওয়ার অতিরিক্ত পায়, তাদের চাওয়ার অতিরিক্ত পায়। শুধু যে ইচ্ছা করবে তা হয় না, কিন্তু সফলতার জন্য কাজও করতে হবে। হিতোপদেশ 15:19, হিতোপদেশ 15:19। হিতোপদেশ 15:19। অলসের পথ কণ্টাকীর্ণ, কিন্তু সজ্জনের পথ সরল ও অবাধ। দেখো এখানে আমাদের খুব সুন্দর কথা বলা আছে, বলছে অলসের মানে যারা অলস আছে, যারা কুড়ে আছে, তাদের পথ হচ্ছে দুপাশে কাটা বেড়ার দেওয়ার মতো। মানে সে চাইলেও বেড়া দেওয়ার না, বেড়াতে গেলে মানে কি বলবে না, জানিস তো আমার বর না দুপুরে যেতে দিতে পারে না, জানিস তো আমার বাবা রাত যেতে দিতে চায় না, জানিস তো আমার এইটা হয়েছে, জানিস তো আমার ওইটা হয়েছে, জানিস তো এইটা হবে, জানিস তো ওইটা হবে। প্রচারে যেতে চাইবে না, মন্ডলীতে আসতে যায় না, মন্ডলীতে আসতে বলে পরে আমার এই কাজ আছে, না গেলে পরে টাকা কেটে নেবে, আমার ওই কাজ আছে, না গেলে পরে এই হবে, আমাকে বান্ধে ছুটি দেয় না, এই সমস্ত বাহানা মারতে থাকে। তার জন্য এদের জীবনে কি হয় জানো, দুপাশে বেড়ার মতন কাটার বেড়া লেগে যায়। এরা কোনোদিন উন্নতির পথ দেখতেই পারে না, কারণ দুপাশে তো বেড়া লেগে গেছে, ও কাটার বেড়া, ও দেখাবে কি করে? জানে আমি এখান থেকে গেলে পরে আমার টাকা আটকে যাবে, আমার টাকা কেটে যাবে। কিন্তু যখন ঈশ্বর তোমার সহায়, তোমার টাকা কে মারে, তোমার হাড্ডি টাকা কে মারতে হয়? কিন্তু তুমি ঈশ্বরকে অগ্রাহ্য করে তুমি যদি টাকা কামাতে যাও, তাহলে পরে ওই টাকা থাকবে না, ওই টাকা চলে যাবে। হিতোপদেশ 19:15। হিতোপদেশ 19:15। আলস্য গভীর নিদ্রায় আচ্ছন্ন করে এবং কর্মবিমুখ ব্যক্তি হবে ক্ষুধায় ক্লিষ্ট। হিতোপদেশ 19:15। অলসতা কারো ঘুম নিয়ে আসে, অলস লোক খিদের কষ্ট পায়। তার মানে এখানে আমাদের বুঝতে পারছে যারা কুড়ে মানুষ আছে, কারো ঘুম নিয়ে আসে জীবনে, তাদের উন্নতির পথ আটকে যাচ্ছে। আর অলসতার লোক খিদের কষ্ট পায়। অলস মানুষের সুযোগ হারায় এবং কষ্টে পড়ে যায়। অলস মানুষ মানে যারা কুড়ে মানুষ হয়েছে, তারা জীবনে কষ্ট পায় এবং জীবন হারিয়ে ফেলে। তারা আর জীবনে এগোতে পারে না, কষ্টতে জীবন কাটায়। হিতোপদেশ 20:4।
হিতোপদেশ 20:4 যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মরশুমে সে পায় না কিছু। হিতোপদেশ 20:4 কি বলে? যে অলস যথাসময়ে জমি চাষ করে না, ফসলের মৌসুমেও সে পায় না কিছুই। মানে যে অলস মানুষ আছে যথাসময়ে জমি চাষ করে না, যখন তুমি সারা জীবনে মানে ভালো কাজ করলে বললে হতাশ হয়ে মানে তোমার এমন অলস এসে গেছে শরীরে, এত আলস্য আর এত অলসতা ভরে গেছে, সে সময় মতন আর কিছু কাজ করতেই চাইছে না। এখনই তো কাজ করার, এখনই তো চাষ করার সময়, কারণ ফসল ফলাবার সময় এসে গেছে। তাই জন্য অতি শীঘ্রই তোমাকে এই ফল কি করতে হবে? যে অলস সে যথাসময়ে জমি চাষ করছে না, এখনই তোমাকে চাষ করার সময়, এখনই তোমাকে চাষ করা, সেই এখন চাষ করছেই না। এখন কি করছে? ঘুম, আনন্দ, ফুর্তি এক মসজিদে কাটিয়ে দিচ্ছে, আর নানা রকম বাহানা আর অজুহাত লেগে আছে। তারা যথাসময়ে জমিও চাষ করছে না, ফসলের মৌসুমে সে পায় না কিছুই। যখন ফসল কাটার থাকে তখন আর কিছুই পাবে না, কারণ ফসল কাটার মালিক আসছে, ছাড়াই বাছাই করে সবকে তোলা হবে। মনে রাখবে, এখনই তোমাদের চাষ করার সময় চাষ কেউ করছেই না, কেউ করছে তো কেউ করছে না, একটু একটা না একটা বাহানা দেখিয়ে যাচ্ছে মানুষের। বাহানা দেখিয়ে লাভ নেই। তুমি যা কাজ করবে, যা চাষ করবে, তাই তোমাকে ফসল তুলবে। তুমি যদি না করো তাহলে কিছুই পাবে না। তার জন্য বলে সঠিক সময়ে কাজ না করলে পরে ফল পাওয়াও যায় না। উপদেশক 10:18। উপদেশক 10:18 যে আলস্যে ছাদ সারায় না, তার ছাদ চুইয়ে জল পড়ে, শেষে তার ঘরও ভেঙে পড়ে। যে অলস আছে সে নিজের ছাদ ফুটো হয়ে গেলে বা কিছু জ্যাম পড়ে গেছে, জল চুয়ে পড়ছে, সেটাও সারায় না। আর সেই সময় কি হয় জানেন? ওই জ্যাম, দেওয়াল বা ঘর ভেঙে পড়ে যায়, কারণ অলস তো, ও তো কোনো কাজে কম কিছু নেই, অকম্যে ঢেকি, সে তো পুরোপুরি খালি খাবো, ঘুমাবো আর হাসি আনন্দ ফুর্তিতে বেঁচে থাকবো। অলস মানুষের আর কি আছে? তার জন্য সে সময়টা এটাই বলছে ঘরে চুইয়ে জল পড়ছে, ড্যাম পড়ে গেছে, সে বানাবেও না, আর শেষ সময় ওই ঘর ভেঙে পড়ে যায় আর তার ক্ষতি হয়। নিজের দায়িত্ব অবহেলা করলে ক্ষতি ও সমস্যা পড়বে। মথি 25:26। মথি 25:26। কিন্তু তার মনিব তাকে বললেন, ওরে অলস দুষ্ট দাস, তুই যদি জানতিস যে আমি যেখানে বীজ বপন করিনি সেখানেও ফসল কাটি এবং কোনো বীজ না ছড়িয়েও ফসল সংগ্রহ করি। মানে কি বলছে এখানে মধ্যে? উত্তরে তার মনি তাকে বললে, দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে যেখানে আমি বুনিনি সেখানেই আমি কাটি, আর যেখানে ছড়াইনি সেখানেই কোড়াই। অর্থাৎ যে তুমি তো জানতে অলস দাস, অলস মানে কুড়ে, একটা কুড়ে দাস, তুমি তো জানতে যেখানে আমি ছড়াইনি সেখানে আমি কোড়াচ্ছি, যেখানে আমি কি করিনি, ছড়াইনি সেখানে আমি কোড়াচ্ছি, আর যেখানে আমি বলিনি সেখানে আমি কি করছি? উত্তরে তার মনিব তাকে বললেন, দুষ্ট ও অলস দাস, তুমি তো জানতে যেখানে আমি বলিনি সেখানেই কাটি, আর যেখানে ছড়াইনি সেখানেই আমি কোড়াচ্ছি। মানে যেখানে বলিনি মানে যে সমস্ত জায়গায় আমি বলিনি, তুমি যদি চাইতে তাহলে এই সমস্ত জায়গায় তুমি গিয়ে প্রচার করতে পারতে, তুমি গিয়ে মানুষকে সঠিক পথে রাস্তা দেখাতে পারতে, তুমি সঠিক রাস্তায় নিয়ে আসতে পারতে। কারণ যেখানে আমি বলিনি সেখানে আমি কোড়াচ্ছি। তাহলে আমাকে সেই জায়গাগুলোকে বেছে নিতে হবে। তুমি তো কোনো কাজই করলে না, তুমি কি করলে? পুড়ে পড়ে ঘরের মধ্যে শুয়ে কাটালে। এর কথার অর্থ হচ্ছে ঈশ্বর আমাদের দেওয়া দায়িত্ব ব্যবহার করতে চান, অবহেলা করা ভুল। ঈশ্বর যে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বকে পালন করাই হচ্ছে আমাদের কর্তব্য, আর যদি না করি সেটাকে আমরা ভুল, আমাদের অন্যায় বেশি পাপ করছি। 2 থিসলনিকীয় 3:10। দ্বিতীয় থিসলনিকীয় 3
10 তোমাদের কাছে যখন ছিলাম তখনই আমরা এই আদেশ দিয়েছি, যে কাজ করবে না তার আহারের অধিকার নেই। তোমাদের কাছে আমি যখন ছিলাম তখনই আমরা এই আদেশটা দিয়েছিলাম, যে কাজ করবে না তার আহার মানে খাবার অধিকার নেই। যে কাজ করবে না তার খাবার কোনো অধিকারই নেই, এই আদেশটা দেওয়া হয়েছে। তুমি কাজ করবে না, অলসতাম করে শুয়ে সারাদিন কাটাবে, তুমি এইদিক ওইদিক করবে, আনন্দ ফুর্তিতে পেতে থাকবে, আর তুমি শেষের সময় এসে বলবে আমাকে খাওয়া দাওয়া হবে না। তার খাবার কোনো দায়িত্ব নেই, তার খাবার হবে না। সক্ষম হওয়ার সত্ত্বেও কাজ না করা বাইবেলের শিক্ষা নয়। তুমি বাক্য সবকিছুই জানো, সবকিছুই নিয়ম কানুন জানো, প্রচার জানো, পরিচয় মানুষ জানো, সবকিছু জানো, সক্ষম হয়ে গিয়েও তুমি কাজ না করে ঘরের মধ্যে বসে থাকবে আর বাহানা মারবে, তাহলে তোমার খাবার কোনো অধিকার নেই। কোন খাবারের কথা বলছি? বাইবেলের পবিত্র বাক্য, যে বাক্য আমাদের আত্মার তৃপ্তি, অর্থাৎ আত্মাকে মনকে পরিষ্কার রাখে। তোমাকে আমি জ্ঞান, বুদ্ধি, প্রচারের ক্ষমতা, অনুগ্রহ, আশীর্বাদ দেবো, আর তুমি অলসতাম করে ঘরের মধ্যে পড়ে পড়ে শুয়ে থাকবে, তুমি কাজ করবে না, আর তুমি নাম কামাবার চেষ্টা করবে, সেটা হতে দেয় না। ঈশ্বরের বাক্য পরিষ্কার বলছে যে কাজ করবে না তাকে খাবার দাবার অধিকার নেই, খাবার খাওয়ার অধিকার নেই। এই অধিকার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে, এবং কি বাক্য বন্ধ ঘুরিয়ে দেওয়া হবে তার থেকে, যাতে তার বাক্যর জ্ঞান না থাকে, যা ছিল সব হারিয়ে যাবে। তার জন্য এখানে আমাদের বলছে, তোমাদের কাছে যখন ছিলাম তখনই আমরা এই আদেশ দিয়েছি, যে কাজ করবে না তার আহারের অধিকার নেই। অর্থাৎ হচ্ছে সক্ষম হওয়া সত্ত্বেও কাজ না করা বাইবেলের শিক্ষা নয়। অর্থাৎ তুমি সবল বুদ্ধিমান প্রচারিকা হয়েও তুমি ঘরের মধ্যে টাইম পাস করবে, বাহানা বানাবে, কুড়ামি করবে, তাহলে তোমার কাছে সব কেড়ে নেওয়া হবে, তোমাকে কিচ্ছু খাওয়া দাওয়া হবে না। রোমিও 12:11। রোমিও 12:11। তোমাদের উৎসাহে ভাটা না পড়ুক, উদ্দীপ্ত অন্তরে প্রভুর সেবায় রত থাকো। রোমিও 12:11 কি বলছে? ঈশ্বরের প্রতি সব সময় তোমাদের আগ্রহ থাকুক, তোমাদের অন্তর ভক্তিতে ভরা থাকুক, তোমাদের প্রভুর কাজে লেগে থাকুক। সব সময় প্রভুর মধ্যে থাকো, সব সময় প্রভুর কাজে লেগে থাকো, যাতে তোমরা উন্নত পথে এগিয়ে থাকতে পারো। অর্থাৎ ঈশ্বরের সেবা ও জীবনের কাজে উৎসাহিত হও। এর অর্থ, এর সারাংশ একটা ছোট্ট করে বলে দিই। অলসতা মানুষকে দরিদ্র, ব্যর্থতা ও সুযোগ হারানোর দিকে নিয়ে যায়, কিন্তু পরিশ্রমী, দায়িত্বশীলতা ও ঈশ্বরের ওপর ভরসার আশীর্বাদের পথ খুলে দেয়। আমেন। মানে হচ্ছে প্রত্যেকটা মানুষ যদি নিজের নিজের দায়িত্ব বোঝে, নিজের নিজের দায়িত্ব পালন করে, তাহলে সে সঠিক পথে এগিয়ে যেতে পারে। কিন্তু অলস মানুষ সবসময় বিপদের দিকেই থাকে, সে কোনোদিন উন্নতির পথে এগোতে পারে না। কিন্তু যারা ঈশ্বরের কাজ করে তারা উত্তর ঈশ্বরের দিকে এগিয়ে যাবে এবং অশেষ আশীর্বাদ এবং অনুগ্রহের পাত্র হবে। এটা যে বলতে বলে তা নয়, ঈশ্বরের বাক্যই তাই বলে। আমেন। সকলকে জয় যিশু। আজকে বাক্য সম্পূর্ণ হলো। অলসতা মানুষকে দারিদ্র, ব্যর্থতা ও সুযোগ হারানোর দিকে নিয়ে যায়, কিন্তু পরিশ্রম, দায়িত্বশীলতা ও ঈশ্বরের ওপর ভরসা আশীর্বাদের পথ খুলে দেয়। तेरे प्यार से भूल गया
प्यार किया माँ से गहरा प्यार तेरा माँ से गहरा प्यार तेरा गहरे प्यार से तूने प्यार किया गहरे प्यार से तूने प्यार किया माँ से गहरा प्यार तेरा माँ से गहरा प्यार तेरा तेरे साथ साथ मैं चलूंगा एक दूर के समान रहूंगा तुझे मैं कभी भूलूंगा नहीं तुझे मैं कभी भूलूंगा नहीं तेरे साथ साथ मैं चलूंगा एक नूर के समान रहूंगा तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा नहीं और कोई तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा नहीं और कोई हालेलुया 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 तुझे मैं कभी छोड़ूंगा नहीं तुझे मैं कभी छोड़ूंगा नहीं तेरे साथ साथ मैं चलूंगा एक नूर के समान रहूंगा तुझे मैं कभी छोड़ूंगा नहीं तुझे मैं कभी छोड़ूंगा नहीं तेरे साथ साथ मैं चलूंगा एक नूर के समान रहूंगा तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा नहीं और कोई तू धन है सर्वश्रेष्ठ है तेरे जैसा नहीं और कोई हालेलुया 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 Hallelujah, hallelujah, hallelujah.
Hallelujah.